আমার আপুরা জানতে চেয়েছিল বেলাবেলির ঝামেলা ছাড়া এই রুটিটা কিভাবে বানানো যায়, তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ব্লগ ভিডিও। প্রথমে একটি পাত্রে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, তারপর এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করার পর আমি এতে পানি অ্যাড করব, অল্প অল্প করে পানিটা অ্যাড করব, একদম পানিটাকে অ্যাড করব না, না হলে একদম পাতলা হয়ে যাবে। এমন ভাবে মিক্স করবেন যাতে কোনো প্রকার জমাট না থাকে, একদম মিক্স হয়ে যায়। এই দেখেন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, না বেশি মোটা না বেশি পাতলা। এরপর আমি কিন্তু ফ্রাই প্যানটাকে একদম চুলায় দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আমি আপনাদেরকে দুইভাবে বানিয়ে দেখাবো, একটা ঢাকনা দিয়ে একটা ঢাকনা ছাড়া। প্রথমটা ঢাকনা ছাড়া বানিয়ে দেখাচ্ছি। এই আটার ব্যাটারটাকে এমনভাবে দিবেন যেমনভাবে আমরা যখন বেলাবেলি করে রুটিটা বানাই ঠিক ওই থিকনেস অনুযায়ী আপনারা তাওয়াতে এই ব্যাটারটা দিবেন। রুটিটা যেরকম পাতলা হয় আমি কিন্তু ঠিক সেই রকম পাতলা করেই ওই থিকনেসটা দিচ্ছি, আর রুটির সাইজটা অনুযায়ী আমি রাউন্ড শেপ দিচ্ছি। যদি আমি পরোটা বানাতাম তাহলে এই থিকনেসটা আমি আরেকটু মোটা দিতাম। আমার শাশুড়িকে দেখেছি মাঝে মাঝে এই গোলা রুটি বানাতে, তারপর থেকে আমি এটাকে ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ এখন কিন্তু পারফেক্ট হয়। নিচের সাইডটা হয়ে গিয়েছে, এখন আমি রুটিটাকে উল্টিয়ে দিব। যখন ফ্রাই প্যানটা একদম হিট হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন। উল্টিয়ে দেওয়ার পর নিচের সাইডটা যাতে একটু গরম হয় আমি কিছুক্ষণ ওয়েট করব। যেভাবে আমরা রুটিটাকে বানাই ঠিক সেভাবেই করছি, কিন্তু আবারও উল্টিয়ে দিচ্ছি। এই দেখেন কি সুন্দর একটা কালার এসে পড়েছে, একদম রুটি। কেউ বলতেই পারবেন এই সাইডটা দেখে যে এটা গোলা রুটি। এখন পালা এই রুটিকে একদম ফুলকো রুটি বানিয়ে ফেলবো। তার জন্য আমি একটু নরম হাতে হালকা হালকা করে প্রেস করছি। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর করে ফুলকো রুটি হয়ে গিয়েছে। এখন যদি এই রুটিতে আমি একটা ফুটো করে দেই, ঠুস করে বাতাসগুলো বের হয়ে যাবে। আমার কাছে কিন্তু ফুলকো রুটি খেতে অনেক ভালো লাগে। কোন কোন আপুর কাছে ফুলকো রুটি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু এই রুটি হয়ে গিয়েছে, এখন নেক্সট আমি আপনাদেরকে দেখাবো ঢাকনা দিয়ে রুটিটা বানানো। আমি দুই রকম এই জন্য দেখাচ্ছি, এটা ঢাকনা ছাড়াও বানানো যায়, কিন্তু ঢাকনা ছাড়া বানালে একটু সময় লাগে, আর ঢাকনা দিয়ে বানালে সময়টা কম লাগে। আমি আরেকটা রুটির জন্য ব্যাটারটা দিয়ে দিয়েছি, ঠিক আগের মতো ওই রকম রাউন্ড শেপ করে একদম রুটির সাইজ অনুযায়ী থিকনেসটা দিব আর শেপটা দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিব, কারণ রুটিটা হয়ে গিয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন ঢাকনা দিলে কিন্তু রুটিটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এটাকে আমি উল্টিয়ে দিব আর একটু গরম হতে দিব। এই রুটি কিন্তু খেতে অনেক মজা লাগে, একদম সফট হয়, একদম তুলতুলে হয়। অপর সাইডটাও কিন্তু একদম গরম হয়ে গিয়েছে আর একটু কালার এসে পড়েছে। এই দেখেন, এই জন্য এটা উল্টিয়ে দিয়েছি। তারপর আগের মতো সেই নরম হাতে হালকা হালকা করে প্রেস করব, আর এই দেখেন আমার ফুলকো টুলকো রুটি রেডি। রুটিটা যখন একদম ফুলে টু টম্বর হয়ে যায় তখন আমার কাছে এই স্প্যাচুলা দিয়ে মাঝখানে বাড়ি দিতে অনেক ভালো লাগে। রুটিটা কতটুক ফুলেছে এটা আমি আপনাদেরকে এভাবে উঠিয়ে দেখাচ্ছি। এই দেখেন একদম কিন্তু ফুলকো রুটি হয়ে গিয়েছে, আর এই রুটিটাকে রাখার পর দেখেন বাতাসগুলো কি সুন্দর করে বের হয়ে যাচ্ছে। এই গোলা রুটি কিন্তু আপনারা সবাই ট্রাই করতে পারবেন। আমি কিন্তু ডিম দিয়ে এই রুটিটাকে সার্ভ করেছি, আপনারা চাইলে হালুয়া সবজি যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারবেন। আমার এই গোলা রুটির বানানোর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।